হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস, ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আল সাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস, ঠিক আছে? আদৌ হবে না, আদৌ নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আল সাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ স্ক্রিন রেকর্ড চলতেছে, কিভাবে স্ক্রিন রেকর্ড করা যায়। মানে এজেড রেকর্ডার দিয়ে মোবাইল স্ক্রিন রেকর্ড। যাই হোক, এই ভিডিওটা দেখলাম, ভাই অনেক ফেমাস, সাদমান সাদিক, অনেকেই জনপ্রিয়, অনেকেই চিনা থাকবেন, ঠিক আছে? 3 বছর আগে সেই ধরনের কন্টেন্ট বানাইতো, ঠিক আছে? মাত্র 19,000 ভিউ হয়েছে, সেই তুলনায় ভিউটা বেশি হওয়ার দরকার ছিল, তারপরও খারাপ নেই। এজেড রেকর্ডার অনেকেই বানাইছে। তারপর হচ্ছে এক্স রেকর্ডার, এটাও একটা রেকর্ডার, এটাও ভালো, ঠিক আছে? আর আমি মিস্টার বিটসের স্ক্রিনশটের কিছু ওটা ভিডিও বানাইছিলাম আমার আব্দুল্লাহ আসাদ ব্লগস চ্যানেলে, যেটা হইতেছে পরবর্তী সময়ে এটা কপিরাইট চলে আসে এইসব ফুটেজগুলোর কারণে, যার কারণে ওটা ডিলিট করে বা প্রাইভেট করে দেওয়া হয়। পরে ডাউনলোড আমি জানতাম না যে আমার নিজের ভিডিও আমি নিজেই ডাউনলোড করতে পারবো। পরে সিস্টেম করে দেখি কি ডাউনলোড হইলো, পরে একটা করছি কিন্তু অন্যভাবে, আরেকটা দেখি কি নিজের ভিডিও নিজেই ডাউনলোড করা যায়, ওই জায়গায় অপশন আছে। পরে অবাক হয়ে ওই জায়গাতে ডাউনলোড করি। নাহলে আমি যে স্ক্রিন রেকর্ড করতাম, আমার প্রায় 1 ঘন্টা একটা কন্টেন্ট আসছিল, যদি স্ক্রিন রেকর্ড করতে যেতাম ভাই অবস্থা খারাপ হয়েছিল। দেখতে চাইছিলাম কি খালি ভিডিওর ভিতরের ভয়েস খালি থাকবো, বাইরের কোনো ভয়েস আসবো না, সেই জন্য এত কিছু ট্রাই করলাম। যাই হোক, কোনোটাই সাকসেস হলো না, আলহামদুলিল্লাহ ভিডিওটা নামলো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আর এটাই এজেড রেকর্ডার আছে, এক্স রেকর্ডার আছে, রেকর্ডারের অভাব নাই। আর গেমিং এ অনেক দেখলাম, কিছুটা ফেক আছে, কিছুটা ওয়েবসাইট থেকে নামানো লাগে, ঝামেলা। এজেড রেকর্ডারই ভালো, আর এক্স রেকর্ডার তো সবচেয়ে ভালো, ঠিক আছে? আমার কাছে মনে হয় এজেডের চাইতে এক্স রেকর্ডার সবচেয়ে জনপ্রিয়। যাই হোক, অনেকে ওষুধের নামে ভণ্ডামি করে, আবার হচ্ছে অনেকে আছে না, ওষুধের অনেকগুলো আছে, সাব ক্যাটাগরি আছে, যা হচ্ছে কোম্পানি না বানায়ও নিজে প্রাকৃতিকভাবে ওষুধ একটা তৈরি করে সেগুলো বিক্রি করা হয়। আর ডাউনলোড করছিলাম 2টাই, প্রায় এত এমবি খাই ফেলছে। আর এক্স রেকর্ডারের কথা তো বললাম, এক্স রেকর্ডার অডিও রেকর্ডার প্রবলেম অ্যাড আসবে, কারণ এগুলা হচ্ছে অনেক সার্চেবল কিবোর্ড, এবং সেগুলা বানাইলেই অ্যাড আসবে, এবং প্রচুর ইনকাম হয়েছে কন্টেন্ট। আশা করি সামনে যদি আব্দুল হাসান সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সুযোগ পাই তাহলে এই ধরনের কন্টেন্ট বানাবো। 9 মাস আগে আসছে প্রায় 3 লাখের উপরে ভিউ, আর বললাম অনেকে এরকম। এই জায়গায় এজেড সম্পর্কে যদি এজেড কন্টেন্ট চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে ইনশাল্লাহ সামনে বানায় আসবো। এটা কি ব্লার করার কোনো দরকার আছে? আমার মনে হয় না, কারণ এই জায়গায় আমার সবই, কিন্তু ওই যে আবার মানুষের কন্টেন্ট গুলো দেখা গেছে এর লেগে প্রবলেম হইতে পারে, যার কারণে চেষ্টায় আছে যে ব্লারই করে দিতে পারি। জানি না এমন মানসিকতা কি। এই কপিরাইট জিনিসটা আসলেই খারাপ। এই জিনিসটার কারণে আমার প্রায় 2টা কন্টেন্ট আজকে অবস্থা। এখন যদি তারা দিতে চায়, দিয়ে দিতে মনে করে দিয়ে দিতে পারে কপিরাইট, আর যদি না চায় তাহলে না দিতে পারে। আমি ব্লার করে দিব, কারণ এটা আমার অভ্যাস, আমি করবো, এটা প্যারা নেই। আর আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আরো কিছু কন্টেন্ট আসবে, আরেকটা ব্লারি করে দিই, কারণ এই ঝামেলা কে পৌঁছায়, ঠিক আছে? আর কথা তো বললাম, আমার অনেকজনের কন্টেন্ট এগুলা বানায়, যার কারণে এগুলো সার্চ কিবোর্ড। কেউ যদি মোবাইল কিনে, সে প্রথমে জানতে চাইবে যে হইতেছে কিভাবে স্ক্রিন রেকর্ড করা যায়। তখন আপনাদের সামনে এই ধরনের কন্টেন্ট আসবো, যা আপনাদের অনেক জনপ্রিয়। কোন স্ক্রিন রেকর্ডার, সে তো বললাম, আমার প্রচুর অ্যাড আসবে, প্রচুর ইনকাম, ডলার ডাউনলোড করা যায়, রিমিক্স করা যায়, শেয়ার করা যায়, 3,000 উপরে লাইক, ঠিক আছে? এরকম দেখ। আর হচ্ছে আরো যদি ডিটেলস জানতে চান কমেন্ট করবেন। আর ফোনে স্ক্রিন রেকর্ডার পাওয়া যায়, সেগুলো হচ্ছে হিডেন ট্রিক্স, ঠিক আছে? যাই হোক ভাই, এই থাম্বনেল মিলায় সে কন্টেন্ট দেখলে বুঝে যাবে। আর তো বললাম ওষুধ ব্যবসায় শেষ নেই। যাই হোক, এজেড স্ক্রিন রেকর্ডার সম্পর্কে এজেড কন্টেন্ট চাইলে নিচে কমেন্ট করে এসে কমেন্ট করতেন, পরবর্তীতে ইনশাল্লাহ শেখাই দেবো। আর হচ্ছে সাদমান সাদিক হচ্ছে অনেক ধরনের কন্টেন্ট মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, তার চ্যানেল সবাই ভিজিট করে দেখে আসতে পারেন। যে ভাল লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আমারও সাবস্ক্রাইব করেন। আর আব্দুল সাদ টেলিভিশনে কিছু কিছু কন্টেন্ট কিছুটা প্লে হইতেছে, আশা করি গ্রোথ অতটা না হইলেও আমার ভালো লাগা একটা কাজ করতেছে। যাই হোক, অনেক দুনিয়া যেতে যেতেছি সামনে ইনশাল্লাহ। আম্মু তো টিভি নামাইলো, তারপর কি বলবো, আম্মুর মতো আম্মু কাজ শুরু করলো, কারণ আম্মুর টিভি দেখা লাগে, এটা প্যারাদায়ক বিষয়, যা টিভি নেই ঝামেলা, ঠিক আছে? টিভি কিনে নিয়ে আসতে পারে নাকি, এমন একটা অবস্থা। টিভি আসলে উপরে
নামায় আনলাম কষ্ট করে। এখন জানি না আসার সময় কি নিয়ে আসে না নিয়ে আসে। ফোন কেনার অনেক আমরা আপ্রাণ চেষ্টা করলাম, ফোনের অতটা সুযোগ না পাইলেও সন্ধান খুঁজতেছি কম দামে। আর এটাই বলবো, কম দামে ফোন সামনে যদি পাই তাহলে কন্টেন্ট ভালো ভালো দেওয়ার চেষ্টা করব, কতগুলা ফোন একসাথে নিয়ে তারপর ধরো কন্টেন্ট। আর সাপোর্ট করবেন। আর রমজান এখন শেষের দিকে চলে আসছি, আর রমজানের মাত্র কয়েকটা রোজা বাকি রয়েছে, শেষ 10 দিনে, এবং শেষ 10 দিনের অর্ধেকে আছে 5-6টা রোজা বাকি রয়েছে, যেটা দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এতগুলা শেষ করছি, আর কয়েকটাই তো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ রমজান মাস ভালো কাটছে সবার। আগের বছরে অনেক গরম ছিল, সেই তুলনায় এবছরটা কিছুটা আলহামদুলিল্লাহ অনেকের কষ্টটা কম হয়েছে। ঠিক আছে, সেই তুলনায় আগের বছর থেকে বছরটা ভালো লাগছে অনেকে বলে। যাই হোক, এটা বরকত বয় মাস, রহমতের মাস চলে যাচ্ছে, এটা খুশি হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আবার আসবে 1 বছর পর, আবার অপেক্ষা করা লাগে। এটাই। মোবাইল সম্পর্কে কমেন্ট করবেন, তাহলে মোবাইল সম্পর্কে কন্টেন্ট বানাবো। আর দোয়া করবেন। আর আমার ফ্রেন্ড বলছিল যে সপ্তাহে কোনো একদিন চলে যেতে পারে, আশা করি যায় নাই, বাসায় আছে। দেখা হলে দেখা করতে পারি, যায় দেখি কি হয় না হয়। আর যারা কন্টেন্ট বানাইতেছে পুরাতরা, যাদের সাথে এখন আপাতত অতটা যোগাযোগ নাই, সামনে আমাদের আর বেশি দেরি নাই, ঈদের পরেই কয় মাস, 1 মাস হাতে, আর 1 মাস আছে কিছু, এই এরকম সময় আছে, যার পরবর্তীতে ডিগ্রির জন্য আমাদের পুরা একটা ব্যস্তময় সময় যাবে, যা আশা করি ভালো সময় কাটবে সেই সময়। আর এই কয়েকদিনে কন্টেন্ট বানানোর সেই ধরনের কোনো মন মানসিকতা ছিল না, আর ভাল লাগে নাই। হ্যাঁ, শরীর ম্যাচ করে কন্টেন্ট বানাতে অতটা ভালো লাগে না, তারপরে চেষ্টা করে বানাই যাচ্ছি আপনাদের জন্য। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে এই ধরনের কন্টেন্ট আসবো, নইলে বন্ধ করে দিতে পারে, এরকম একটা অবস্থা। যাই হোক, চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সায়েন্স এন্ড টেকনোলজিতে বললাম, আব্দুল আছে সায়েন্স এন্ড টেকনোলজি, যদি কন্টেন্ট চান তাহলে কমেন্ট করবেন, সেটা নিয়েও কাজ করার ইনশাল্লাহ সামনে প্ল্যান আছে। আর ফোন চলে আসলে তো হবেই, কাজ বাজ হবে। কথা বলতে কিন্তু অনেকে কষ্ট, মানে রমজান মাস কষ্ট করতেছি। ঠিক আছে, আপনারা সাপোর্ট দেখবেন। আলহামদুলিল্লাহ রমজান মাস অনেকগুলা কন্টেন্ট বানিয়েছে, অগণিত, যেগুলো গুণে আমি নিজেও শেষ করতে পারতেছি না। আর শেয়ারের চাইতে হইতেছে ইনশেয়ার সবচেয়ে ভালো একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তারপর রাউটার সেট আপ পেজ অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন, কারণ এটা দিয়ে আমরা অনেক আগে ওয়াইফাই সম্পর্কে ইন ডিটেলস ধারণা রাখতাম। ঠিক আছে, এখনো মাঝে মধ্যে অনেক কাজে আসে। যাই হোক, সময় আম্মুর জন্য দোয়া করবেন। আম্মুর অনেক বলে, আম্মুকে অনেক খারাপ ব্যবহার করি বলে, আমি জানি না, অনেক কষ্ট দিছি এরকমই। অনেক গার্ডিয়ান আছে যে গার্ডিয়ান প্যারেন্টিং যে ব্যাপারটা সেটা না বুঝেই হয়েছে ছেলে মেয়েদের উপর শুধু রাগারাগি করে, কষ্ট তারাও দেয়, ছেলে মেয়েরাও তাদের কষ্ট দেয়, দুই দিক থেকে কষ্ট নিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, যা আমাদের এখনই হয়ে যাচ্ছে কিছুটা শিখা ধারণা নিয়ে হচ্ছে প্যারেন্টিংটা শেখা দরকার। ছেলে মেয়েদেরকে বলবো যে কষ্ট দিও না বাপ মাকে। আর একটা ব্যাপার হইতেছে যে এভাবেই দিন অনেকেই, এটার মেন যে কারণ কি, এটা প্যারেন্টিংটা না শেখার কারণ কি, এটা কেউ ওখানে আবিষ্কার করতে পারে নাই। এটা অনেক টাফ ব্যাপার, কার প্যারেন্টিং সবচেয়ে ভালো সেটা তুলনা করে একজন আরেকজনকে ডিফারেন্স হিসেবে মাইনা নেয়, এছাড়া আর কোনো উপায় নেই। কষ্ট দিয়ে আমার আম্মুর জন্য মাস দোয়া করবেন সবাই মন করে। আর কন্টেন্ট একদম শেষ পর্যন্ত চলে আসবে, শিডিউল চলে আসবে আমার এই চ্যানেলটার, এই কন্টেন্টগুলো আর বেশি দিন নাই। আব্দুল আসাদ টেলিভিশনের চেষ্টা করতেছি যে আর 1 মাস সময় আছে, 1 মাসে যদি আলহামদুলিল্লাহ বেশি কন্টেন্ট না, গত জায়গায় 60টা হবে, আমি 15 দিনে যখন এতগুলা কন্টেন্ট বানাইছি, 1 মাসে পারবো না, 1 মাসে সেই কন্টেন্ট নাই আমার কাছে। আজকে হলে আবার বসে থাকতে হইব, সামনে দেখি যদি ওরকম সুযোগ হয় তাহলে বানাই ফেলতে পারি, নইলে আবার জিম ধরে বসে থাকবো, বসে থেকে কন্টেন্ট আমরা বানাই দাম। এটাই, গ্যাপ দেওয়ার ইচ্ছা নাই, কিন্তু ওরকম পজিশন চলে আসলে কিছু করা থাকবো না। ঠিক আছে, সবাই মন খুলে দোয়া করবেন। আর ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছে, ব্লগটা আমাদের লং হয়ে গেছে, লং করার ইচ্ছে নাই। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা হয়তো লাগে সাবস্ক্রাইব করে না, যারা লাল সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন। সবার জন্য দোয়া করবেন, আমাদের যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই আসলে আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর আব্দুল্লাহ আসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সব স্ক্রিন রেকর্ডার সম্পর্কে, কোনো অ্যাপ্লিকেশন রিভিউ সম্পর্কে, এজেড স্ক্রিন রেকর্ডার সম্পর্কে, এজিট কন্টেন্ট চাইলে কন্টেন্ট কমেন্ট করতে পারেন। ভাই তো বললাম, আপনারা সবসময় অনেক ডাক্তার আছে যেগুলো ভুয়া, তাদেরকে না দেখায়, যেগুলো সরকারি রেজিস্ট্রেড প্রাপ্ত সেসব ডাক্তারদেরকে
আপনারা ডাক্তার বা সেবা নেওয়ার জন্য তাদের কাছে যাবেন। অনেকেই আছে ভুয়া, তাদের কাছে না যাওয়াটাই বেটার মনে হয়। যাই হোক, এটাই। আর কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগে না সবই কমেন্টে জানাবেন। আর মোবাইলে কোন অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করবেন, ওটা দিয়ে হচ্ছে নেট স্পিড মাপা যায়, এটাই। যাই হোক, লাইক শেয়ার করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর আম্মুর জন্য মাস দোয়া করবেন, আর আমার জন্য মন করে সবাই দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ পাক তাদের যেন সুস্থ রাখে।